ওম শান্তি। আজ আমরা 12 তারিখের মুরলি সার শুনব। সচেতনতায় জন্ম অর্থাৎ জ্ঞানে জন্ম এবং অচেতনতায় মৃত্যু অর্থাৎ অজ্ঞানতায় মৃত্যু। জাগৃতিতে ধর্ম তৈরি হয়, আর তাই সে ধর্ম নীরবতা, শান্তি ও সত্যের ধারণা। কারণ ঈশ্বরের জন্ম মানুষের সচেতনতায়। অচেতনায় মানুষ বাধা থাকে বলে ঈশ্বরকে খোঁজে, কিন্তু সচেতনতার সহজ রাস্তা জানা না হলে নিয়মে বাধা পড়ে যায়, এবং সেই নিয়মে অবশ্যই ভয় থাকে। তাই চেতনার পথ চলাতেই পথিকের আনন্দ। কারণ সত্য কখনোই কোনো নিয়মে বাধা থাকে না। তাই পথিক, তুমি অসত্য পথ, এই পথে তুমি চলো না। এ হলো অসত্য ও সত্যের কাহিনী। সত্যে ফেরা মানে জাগ্রত হওয়া, সেই চরিত্র থেকে মূল স্মৃতিতে ফেরা মানে অমৃত বর্ষা। যে চরিত্রের কাহিনীতে যেমন রাবণ, কংস, জরাসন্ধকে আমরা দেখেছি, আবার গণিকা, অহল্যা, কুবজাদের কাহিনীও আমরা দেখি। সঙ্গম যুগে যে প্রত্যেকেই চরিত্র অভিনেতা, এই বিষয়টির বোধেই আসা। মানুষের মধ্যেই সচেতন বা জাগ্রত অবস্থায় তৈরি হয় এই সময়। এই জাগ্রত অবস্থা থাকে না বলে সত্য বিষয়টি থেকে আমরা বহু দূরে। আজ বলা হয়েছে আত্মার কোনো গৃহ নেই, তাহলে পরমধামকে কেন বলা হয়েছে আত্মার ঘর? নিশ্চয়ই এখানে ঘরের অর্থ কোনো স্থান নয়। তাহলে ঘরের অর্থ কি? তার আগে বুঝতে হবে জ্ঞান কি। জ্ঞান মানে তো বোধ। তবে ঘরের কি স্থান, নাকি আপনার বেঁচে থাকা মনের উচ্চস্থিতি? এই স্থিতি বা স্থিরতার ধারণা করতে হলে নিশ্চয়ই রাবণরূপী অস্থির চরিত্র থেকে আগে সরতে হবে। তবেই না আপনি স্থিতি বা স্থির বা ঘরে ফিরতে পারেন। এসবের বোধ নেই বলে মানুষের কাছে সবটাই দূর। আত্মা তো সদা স্থির। আত্মার শক্তি মনের মধ্যে বিভিন্ন চরিত্রের রেকর্ড ভরা থাকে। সেই অনুসারে মনরূপী মানুষের অ্যাক্টিভিটি আমরা দেখি। ঈশ্বর দুঃখ সুখ দুই থেকেই বিচ্ছিন্ন, কারণ আপনার জাগৃতিতে তাঁর প্রকাশ। আপনি জাগ্রত হলে আপনি স্বর্গের সুখকে বুঝতে পারেন, এবং সঙ্গম আপনার কাছে ঠিক এ কারণেই সব রহস্য বোঝার। আর যত ধর্ম আপনি জানেন, সবটাই কিন্তু জাগৃতির গল্প ছিল, কিন্তু আমরা তো শুধু গল্প শুনেছি। তাই সবাই মৃত। নর জাগলে নারায়ণ, এবং এই জাগরণই সত্য। তাই আপনার কাছে সঙ্গম মানে জ্ঞানের তৃতীয় নেত্র খোলার সময়। জাগৃতি মানে নিরাকার সম্পর্কে ধারণা, এবং ধারণাতে তো ভগবানের জন্ম। যত সংখ্যা সবটাই তো আপনারই সংকল্প। যেদিন মনকে নিরাকার স্পর্শ করবে, সব সংখ্যা মিলিয়ে যাবে, বিন্দু হয়ে যাবে। এই সচেতনতার জন্মে ফুল তৈরি হয়, এবং জ্ঞান সূর্য তিনি, যিনি নিজের সত্যে জেগে যান, এবং তিনি একাধারে জ্ঞানী, অপরদিকে স্নেহী হয়ে ওঠেন। ওম শান্তি।